নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। গত পরশু থেকে এক নাগাড়ে সমানে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির কোনো বিরাম নেই। সামনে বিশ্বকর্মা পুজো। অনেকে এমন আছে যে এই অটো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ডে ওরা দেখি রাস্তার মধ্যেই প্যান্ডেল করে পুজো করে। আর তো কাল বাদে পরশু বিশ্বকর্মা পুজো, সুতরাং কী যে করবে ওরা কে জানে। আর আমি বৃষ্টির সুযোগ নিয়েই দেখো একটুখানি আলু পেঁয়াজ একসাথে করে একটু বড়া ভাজছি, এই চায়ের সাথে খাওয়া হবে। চাটা মা আর তরির বাবার জন্য, আমি আর তরি তো চা খাই না। যাই হোক, ঠান্ডা ঠান্ডার মধ্যে। আর আজকে তো টিউশন ছুটি, আজকে সানডে। আজকে তনিরও টিউশন ছুটি, আমারও টিউশন ছুটি। তবে সকালের দিকেও নাচের স্কুলটা থাকে আর বিকেলের দিকটা ছুটিই থাকে আপাতত। আগে ড্রয়িং ক্লাস থাকতো, এই মুহূর্তে ড্রয়িং ক্লাসটা নেই। ও, তোমাদের তো জিজ্ঞাসাই করা হয়নি, যা বৃষ্টি পড়ছে সবাই কেমন আছো বলো। আমি আছি, মোটামুটি আছি। কারণ এইরকম বৃষ্টিতে রাস্তায় বেরোনো যাচ্ছে না। আর আমাদের বাড়িতে কোনো জল জমে না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর গেলেই রাস্তায় জল জমা থাকে। আর তার উপর বৃষ্টির মধ্যে জামা কাপড় ঠিক করে শুকোচ্ছে না। তো সব মিলিয়ে মোটামুটি আছি। চাটা ঢেলে ফেলি, দিয়ে মাকে আর তনি বাবাকে দিয়ে আসি। এখানে কিছুটা করেছি, এখন এখানে কিছুটা আছে। মেয়ে পড়তে বসে গেছে। আচ্ছা, তো আমার টিউশন নেই, ওর কাছেই বসবো, ওকে একটু পড়াবো, সামনেই পরীক্ষা। তো চা পর্বটা বিটে যাক, তারপর ওর কাছে বসবো। আমার এই চিমনিটার এত আওয়াজ হয় যে সেই আওয়াজে জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার এই চিমনিটায় প্রচণ্ড আওয়াজ হয়, মানে বাইরে থেকে কেউ ডাকলে চট করে বুঝতেও পারি না, এত আওয়াজের চোটে। তাড়াতাড়ি করে একটু যাই মেয়ের কাছে বসি। আর আজকে রাত্রিবেলা রান্নার ঝামেলা নেই, যেহেতু দিনের বেলা মাংস হয়েছে, রবিবার বলে ছুটির দিন মাংস হয়েছে, তো রাত্রিবেলা মাংস আছে, ওই দিয়েই হয়ে যাবে। আর তন্নির বাবার ভাতও আছে, আর আমার আর তন্নির একটু রুটি করে নেব, রুটির আটাটাও মাখা আছে। সুতরাং রাত্রিবেলা কোনো ঝামেলা নেই আজকে আর রান্নাবান্না। চল, এগুলো হয়ে গেছে। এসেছি, মা ওই যে খাচ্ছে। আর বড় কটা কড়াই দিয়ে দিয়েছি, এখানে আমার আর তন্নির আছে, আর তন্নির বাবারটা দিয়ে আসি। বৃষ্টির মধ্যে এরকম মুচমুচে বড়া খেতে দারুণ লাগে। চলো তন্নির বাবাকে দিয়ে আসি। সন্ধেবেলা ওই আলু পেঁয়াজের যে বড়া করলাম, বড়া খেয়ে তো মেয়ের কাছে বসেছিলাম একটু। তো এবার অনেকটাই রাত হয়েছে, কটা বাজে, 9:30 10:30 কি ওই 10টা বড় জোর, তার বেশি হয়নি, না 10:45 এখনও বাজেনি, ওই 9টা 9:30। তো মায়ের খাবারটা দিয়ে আসি। মা তো রাত্রে দুধ খই খায়, ওনাকে দিয়ে আসি। ওনাকে দিয়ে আসলে এই যে এখানে একটু ভাতটা গরম বসিয়েছি, আর মাংসটা আছে, মাংসটাও গরম বসাবো। মাকে খাবারটা দিয়ে এসে তারপরে আমি রুটিটা করছি, রুটি করলেই হয়ে যাবে। আর এখানেই আজকের ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, শুভরাত্রি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন বাজে সকাল 7:30। গত 3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, আর আজকে সকালবেলাও দেখো কী হারে বৃষ্টি চলছে।
ও তারপর বলো, বৃষ্টিতে সবাই কেমন আছো? জানি সবাই আমার মতনই মোটামুটি আছো। যেমনি বৃষ্টি তেমনি হাওয়া। আর আমাদের ওই গেটের কাছে দেখো কত শিউলি ফুল পড়ে আছে। ঠিক এই যে এখানে শিউলি গাছটা, আর এই শিউলি গাছটার তলায় এই দেখো কত শিউলি ফুল পড়ে আছে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। 3 দিন ধরে ঘরেই আছি, রাস্তায় সেরকম বেরোনো হয়নি, কিন্তু যা শুনেছি খুবই খারাপ অবস্থা। আমাদের বাড়ির এখানটা জল জমে না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে রাস্তাটাতে প্রচুর জল জমে গেছে। কি অবস্থা মানুষজনের বলো এরকম বৃষ্টি হলে। আর আগামীকাল বিশ্বকর্মা পূজা। আমি কোনোদিনও এরকম দেখিনি যে বিশ্বকর্মা পুজোর আগের দিন এইরকম পরিস্থিতি। খুব খারাপ অবস্থা। আজকে ভাবছি বৃষ্টিতে আজও খিচুড়ি করব। আজকে তো এমনিতেও সোমবার আমাদের নিরামিষ, সুতরাং গরম গরম খিচুড়ি করি। এখন করব না, আগে সমস্ত ঘরের কাজ সেরে নিই, তারপরে। মেয়েকে জিজ্ঞাসা করলাম, কি রে খিচুড়ি খাবি? বললো হ্যাঁ। আর জানো তো কবে জানো 19 তারিখ থেকে মেয়ের এক্সাম শুরু। এইরকম বৃষ্টি পড়লে কি করে যাবে? আগে আগে বৃষ্টিটা থেমে গেলে হয়। কি অবস্থা চারপাশ। 2 দিন ধরে ছাদেও যাওয়া যাচ্ছে না, জামা কাপড়ও শুকোচ্ছে না। চলো কাজকর্ম সেরে নি। সৃষ্টি এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেল দৃষ্টি। বৃষ্টি 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 জলখাবারে আছে রুটি আর আলুর দম। তো আলুর দমটা হয়ে গেছে, রুটিটা করে তারপরে দিয়ে দিই, মেয়েকে দিয়ে দিই, মেয়ের বাবাকেও দিয়ে দিই। আর মা এখনও উঠবে মানে উঠে গেছে আর কি, কিন্তু এখনও মায়ের চা দেওয়া হয়নি। তো মাকে চা দিয়ে তারপর টিফিন দেবো, তারপরে আমি খাবো। আমি হারিয়ে গেছি জানি, ওগো বৃষ্টি কত মিষ্টি। জলখাবার পর্ব মিটে গেছে, ফিরে এলাম দুপুরে রান্নায়। আর আজকে তো বৃষ্টির জন্য একটু ভাবলাম খিচুড়িই করব। তো খিচুড়ির সাথে বেশি কিছু না, একটুখানি সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি করব, আর করছি 5 রকম ভাজা, পটল, বেগুন, বড়ি, এই সমস্ত নিয়ে মোট 5 রকম ভাজা আর চচ্চড়ি। একটা গ্যাসে ভাজাভুজির কাজগুলো করছি, আর একটা গ্যাসে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, কারণ এটাও তো হতে সময় লাগবে। ওপরে একটু বিনস আর গাজর ছড়িয়ে দিয়েছি, আর যা যা দেয় কাঁচা লঙ্কা, আদা বাটা, নুন, হলুদ, মিষ্টি। আর ফোড়নটা পরে দেব ভাজা মশলা,
আর ঘি, এই তিনটে পরে দেবো। একেবারে অনেকগুলো বড়ি ভেজে রাখলাম, কিছুটা খিচুড়ির সাথে ভাজা হিসেবে খাবো, কিছুটা চচ্চড়িতে দেব। আর এখানে কড়াইয়ে ভাজাভুজির পর অনেকটা তেল ছিল, কিছুটা তেল ঢেলে রাখলাম। আর বাদবাকি তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এই সমস্ত ফোড়ন দিয়ে এবার সব রকম সবজি কেটে রেখেছি, সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির সাথে সাধারণত বেশ বাঁধাকপিটা ভালো লাগে। আর এই চচ্চড়িটা যাকে অনেকে বলে লাবড়া, তো লাবড়া ওয়ার্ডটা আমার ঠিক ভাল লাগে না, তাই আমি চচ্চড়ি বললাম। তো এই চচ্চড়িটাও বেশ ভাল লাগে। আর যদি একটু খিচুড়ির সাথে চাটনি হতো তো খুব জমে যেত, বাট চাটনি আজকে আর হয়নি। দেখো চচ্চড়িটা হয়ে এসেছে, আর একটু ঝোলটা মরবে। আর বড়ি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে বাদাম ভেজে হামানদিস্তায় একটু থেতো করে রেখেছিলাম, এই বাদাম ভাজাটা ছড়িয়ে দিলাম। আর এর উপর দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা আর অল্প একটু গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ সব একসাথে দিয়ে থেতো করে নিয়েছি হামানদিস্তায়। দেখো হয়ে গেছে, খিচুড়িটাও হয়ে এসেছে। এবার এতে একটু ফোড়ন দেব। দেখো খিচুড়িতে একসঙ্গে ভাজা মশলা দিয়েছি, ঘি দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। এবার এটা একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো, নাহলে সুন্দর যে গন্ধটা বেরিয়েছে না, এইটা পরে আর পাওয়া যায় না। একটু নাড়িয়ে নিয়ে এটা চাপা দিয়ে দেবো। সব কাজকর্ম এর মধ্যে সেরে নিয়েছি। ব্যাস, এবার স্নান করে এসে সবাই গরম গরম খেতে বসে যাই। আর এই দেখো 5 রকম ভাজা, আর এই যে চচ্চড়ি, আর এদিকে আছে খিচুড়ি। আসি তবে আজ, টাটা।